বলেছিলাম লারকে লেঙ্গা বাবরি মসজিদ। তাই আজকে যে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো, সেই শুরু যে হলো এটা বন্ধ হবে না, কারণ এটা হুমায়ুন কবিরের বাপের ঘর না, তার নানার ঘর না, চাচার ঘর না, এটা खुदार घर, এটা अल्लाहर घर। ताई अल्लाहर घर से जो टकराएगा इंशाअल्लाह चूर चूर हो जाएगा। হুমায়ুন কবির বললেন যে যে প্রজেক্ট আমরা শুরু করেছি 80 কোটি টাকা মতো খরচ হবে প্রথম পার্টে, এই জায়গায় সব মিলিয়ে 10 কোটি টাকা মতো উঠেছে, এখনো 70 কোটি টাকা বাকি আছে। কি বলবেন সাধারণ মানুষ? দেখুন একটা জিনিস, বান্দা দিলে কুলাই না, আর আল্লাহ দিলে ফুরাই না। তাই আল্লাহ তাআলা এখানে মানুষের মাধ্যমে 70 কোটি টাকা যেটা বাকি বলছেন সেটা ইনশাআল্লাহ আল্লাহ গায়েবী মাধ্যমে মানুষের মাধ্যমে এ কাজকে সমাধান করবে। এটা আমরা মুসলমান হিসাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে নবীর উম্মত হিসাবে একজন সৈয়দ বংশের ছেলে হিসাবে আমি এটা আশা করছি। আমি তো বললাম লখনৌ থেকে তাদেরকে বলছি বাংলা এসে মস্তানি দেখাও। দূর থেকে অনেক ডায়লগবাজি দিতে পারে, সিনেমায় ভিলেনরা ডায়লগ দেয় দেখেছেন তো, প্রকৃত নায়ক হচ্ছে হুমায়ুন কবির। আসো তুমি কেমন ভিলেন তুমি বুঝে যাবে বাংলা এসে মস্তানি করো, তুমি কেমন ভিলেন তুমি বুঝে যাবে বাংলা এসে মস্তানি করো। দূর থেকে অনেক কিছু বলতেই পারে। যদি এটা ইলিগ্যাল হতো, অসাংবিধানিক হতো, তাহলে কিন্তু বিজেপি সরকার এনআইএ এর মাধ্যমে এটা বন্ধ করে দিত, কিন্তু কিছু করে। ওরা কাফের। এই পশ্চিমবঙ্গে যে বলছে তারা তৃণমূলের ঠেকা নিয়ে বসে আছে। মমতা ব্যানার্জি যে 3টে মন্দির করেছে, তখন কোথায় ছিলেন আপনি? তখন কোথায় ছিলেন? আমাদের ভোট নেবেন আর একটা জামা মসজিদ করবেন না পশ্চিমবঙ্গে, কিন্তু মুসলমানরা ওই মসজিদ নিজেরাই তৈরি করবে। কোনো অমুসলমানদের মসজিদ তৈরি ইসলামে নেই। যে তখন ওরা কোথায় ছিল? এরাই সব ইহুদি নাসারা, এরা ইহুদি নাসারা। এদের এখন রুজি রোজগার কমে যাবে, ওয়াজ মহফিলে এদের আর লোকই যাবে না, সেই জন্যেই এরা এরম বলছে। এবং দাড়ি টুপি থাকলে সে যে ইসলাম ধর্মাবলী হবে এমন কোনো কথা না, নাম থাকলে সে যে ইসলাম ধর্মাবলী এমন কোনো কথা নয়। এদের মধ্যে ইমানের অভাব আছে। আগে ইমানটা তৈরি করুক। মসজিদ তৈরি করছেন, তাহলে আপনি মসজিদে নামাজ পড়তে যান কেন? আপনি বাইরে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়বেন না। যে সুতরাং এদের বার্তা হচ্ছে কে মানুষ এদেরকে বয়কট করেছে এবং করবে। 22টার 22টা জোট পাবো আমরা, কথা দিলাম। 22টার 22টা জোট পাবো। কংগ্রেসকে 2-3টে ছাড়তাম, আমার হুমায়ুন সাহেবের সঙ্গে কথা হয়েছে, কংগ্রেস 2-1টি ছাড়তো। 22টার 22টা, কিন্তু তাও বলছি সত্যি কথাটাই বলে বিজেপি 2টো পেতে পারে এবং পাবে, এটা শিওর। কিন্তু বাদবাকি এই জোটটাই পাবে। ওদিকে আসাদুদ্দিন ওয়াইসির খুব স্ট্রং, নওশাদ ভাই খুব স্ট্রং, ইনি তো স্ট্রং। সুতরাং এখানে বিজেপির এই তৃণমূল মানে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে এবং তৃণমূল কংগ্রেস এখানে কোনো খাতা খুলতে পারবে না। মৌলিক অধিকারের মধ্যে স্বাস্থ্য পরিষেবা একটা গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার। আমি অসুস্থ হয়েছি, আমার একটা মা অসুস্থ হয়েছে, আমার একটা বাপ অসুস্থ হয়েছে, একে চিকিৎসা পরিষেবা দিতে হবে। রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব উন্নত মানের চিকিৎসা পরিষেবা দিয়ে আপনাকে সুস্থ করে তোলার দায়িত্ব কার? সরকারের। সরকার সেটা করছে না। দুটো ব্যর্থ সরকার চলছে, একটা কেন্দ্রের বিজেপি সরকার আর একটা রাজ্যের তৃণমূলের সরকার। এই দুই সরকার আমাদের হাতে দুটো কার্ড ধরিয়ে দেওয়ার চেষ্টা করছে। একজন আয়ুষ্মান ভারত, তো আর একজন ধরিয়ে দিচ্ছে আপনার
স্বাস্থ্য সাথী কার্ড ধরিয়ে দিতে দায়িত্ব থেকে সে নিস্তার পেয়ে যাচ্ছে। আপনারা জেনে রাখুন, স্বাস্থ্য সাথী কার্ডের আমি যতটুকু খবর পেয়েছি, যদি আমি ভুল বলি ঠিক করে দেবেন, আমি ঠিকটা তাহলে নিয়ে চলবো। হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, তার হাত ভেঙেছে, পা ভেঙেছে, 1 মাসে একটা অপারেশন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে হবে, 2টো অপারেশন হবে না, লাইফ তো তার শেষ। কিন্তু আমার তো দরকার নয় স্বাস্থ্য সাথী কার্ডের, আমার চিকিৎসা পরিষেবার প্রয়োজন হয়েছে। সংবিধান আমাকে অধিকার দিয়েছে, সরকারকে আমাকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে হবে, সেটা দিচ্ছে না কে? সরকার, মানে সিস্টেম। উল্টে স্বাস্থ্য সাথী কার্ড হাতে ধরিয়ে দিয়েছে, তাতে কতটা উপকৃত হচ্ছেন আপনারা ভালো করেই জানেন। কিন্তু আমি আপনাদের বলি, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকারে নিয়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন হবে না। মানুষের চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা, কলকাতার পিজি হসপিটালের মতো চিকিৎসা, কলকাতা আরজি করের মতো চিকিৎসা, চিত্তরঞ্জনের মতো চিকিৎসা, মেডিকেলের মতো চিকিৎসা ব্যবস্থা, কলকাতার এই সরকারি স্টার হসপিটাল আপনার জেলায় আমরা তৈরি করে দেব। জেলার মানুষ জেলা থেকেই পরিষেবা পাবে। তথ্য দিয়েছে সরকার, 11,000 কোটি টাকা স্বাস্থ্য সাথী কার্ডে খরচ হয়েছে। কতটা এঘাট ওঘাট করে সঠিক ঘাটে গিয়ে পৌঁছেছে সে আমি বলতে পারছি না, কিন্তু 11,000 কোটি টাকার চিকিৎসা পরিষেবা আপনারা নিয়েছেন স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। এবার বলুন, ওই 11,000 কোটি টাকা যদি থাকতো, 11টা এইমস তৈরি হতো। ওই 11,000 কোটি টাকা থাকলে 11টা আরজি কর তৈরি হতো। এই 11,000 কোটি টাকা যদি সঠিকভাবে লাগাতো, তাহলে 11টা পিজি হসপিটাল তৈরি হতো।